হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে বলতে আছে হানাফে একটা ঘুড়ি বানিয়ে দেওয়ার জন্য। হানাফ, আজকে আমরা কি বলবো তুমি বলো, কি করবো আমরা? এদিকে তাকাও। হ্যালো গাইস, কি করবো আমরা আজকে বলো? গুড্ডি বানাবে আজকে? কে গুড্ডি বানাবে আজকে? আমার কাকা। তাহলে বলো, তাহলে চলো, এই লেটস স্টার্ট গো। ওকে ছাদে নিয়ে আসলাম একটা ঘুড়ি বানিয়ে দেওয়ার জন্য। তো সে বলতেছে যে চাচু আমাকে খুব সুন্দর করে একটি ঘুড়ি বানিয়ে দাও। তো অনেক ছোটোবেলা শৈশবে আমি চেষ্টা করছিলাম বানানোর জন্য, বা আগে আমি খুব দক্ষ ছিলাম ঘুড়ি বানানোর জন্য, কিন্তু এখন অভিজ্ঞতা না থাকার কারণে আমি ভুলে গেছি। তো আজকে যাই হোক, আজকে বাজিদের জন্য ট্রাই করবো একটা ঘুড়ি বানানোর জন্য। তো গাইস, ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হানাফ কিন্তু আমাকে হেল্প করতেছে, আর আমি কিন্তু তার জন্য একটা ঘুড়ি বানানোর চেষ্টা করলাম। সাথে আসছিল পায়েলও ওর সাথে খেলাধুলা করতেছিল, আর বলছিলাম ও যেন ছাদের বাইরে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব জলদি একটা ঘুড়ি বানিয়ে ফেলছি, আর এখন এটা টেস্ট করব যে কেমন উড়ে ঘুড়িটা। তো যেহেতু হানাফের জন্য ফার্স্ট ঘুড়ি বানাইলাম, তো আপনারা দেখেন যে ঘুড়িটা কেমন হয়েছে। সিম্পলের মধ্যে চেষ্টা করছি কিছু বেটার জিনিস দেওয়ার জন্য। আমি আমার যথেষ্ট চেষ্টা করছি ঘুড়িটা যেন খুব সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন, তো হানাফকে বললাম তুমি সুতাটা ধরো, আমি ঘুড়িটা উড়েই দেখি ঘুড়িটা কেমন হয়েছে বা পারফরমেন্স কেমন। তো দেখতে পাচ্ছেন, তো আমি কিন্তু বাসার সাথে কিন্তু বাড়ি খাইছি, আর প্লেসটার মধ্যে ঘুড়িটা উড়ানোর মধ্যে কোনো প্লেস ছিল না। তো যেই কারণে হানাফকে বলছিলাম যে দেখো তাহলে চলো আমরা নিচে চলে যাই, নিচে গিয়েই মূলত ঘুড়িটা উড়াই। তো এর মধ্যে আনাফ কি করছে, সুতাটা ফেলে দিছিল, তাই ওকে দুষ্টামির জন্য একটু সাহায্য করছিলাম। তো এখন আমরা চলে যাব ছাদের নিচে। ওকে বলতেছিলাম যে চলো আমরা ছাদের নিচে চলে যাই, তাহলে খুব সুন্দরভাবে এই ঘুড়িটা উড়াতে পারবো। তো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এসে পড়েছি ছাদের নিচে, আর আহনাফ কিন্তু দৌড় দিছে ঘুড়িটা নিয়ে। তো সে মহা খুশি। তো ফাইনালি ভাতিজির জন্য একটা ঘুড়ি বানিয়ে তার মনটাকে হাসি খুশিতে পরিপূর্ণ করে দিলাম। তো এটি দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখিগুলো কিন্তু আমাদের উঠানের মধ্যে ছিল। তো আমিও কিন্তু এক ফাঁকে ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে মা বলতেছিল যে বড়ি গাছে উঠার জন্য, ঝাঁকি দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের বড়ি গাছ, আর বড়ি গাছে কিন্তু অনেক বড়ি। তো ঝাঁকি দিলাম আর আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। তো এদিকে আমি আবার ঘরে আসলাম। আমার ঘরের মধ্যে ইনকিউবেটর মেশিন আছে, তো মেশিনের মধ্যে দিয়েছিলাম ডিম, টাইগার মুরগির ডিম বাচ্চা ফোটার জন্য। তো আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাবো যে ওটার ভিতরে যে ডিম বা ডিমের কি পরিস্থিতি, এটা আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, তো লাইট দিয়ে নিচে ডিমটা লাইটের উপরে বসিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে বাচ্চা ফুটছে কিনা বা কতদূর কি পজিশন, কি অবস্থা। তো এই দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু লাল দেখা যাচ্ছে, রক্ত জমছে। তো এই হলো ডিমের পরিস্থিতি। তো অবশ্যই সবাই দোয়া করবেন যেন ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চা বের হয়। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।